আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিই। এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি এ টু জেড জানতে পারবেন আমার আলোচ্য বিষয়ের উপরে। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পেয়েছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব রেটিনল নিয়ে। রেটিনল কি? রেটিনল কেন আপনাকে বার্ধক্য হতে দেয় না? রেটিনল কেন আপনার ফেজের যে বলিরেখা, এই বলিরেখাগুলো দূর করে? আপনাকে কেন অ্যান্টি এজিং রাখে? আপনার ত্বক কেন টান টানে রাখে? রেটিনলে কি আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি, রেটিনল এমনই একটা মেডিসিন। এই বর্তমান বিজ্ঞানের যুগে রেটিনল এমন একটা মেডিসিন, এটা আপনাকে বার্ধক্য হতে দিবে না। আপনাকে আপনার বয়স 60 বছর হলে মনে হবে যেন আপনার বয়স 30 বছর। এটার কাজটা কি? হ্যাঁ, এটার কাজটা আপনার অ্যান্টি এজটাকে ধরে রাখা। আপনার যেমন আমার এই কপালের দিকে তাকালে মনে হবে কি দেখাই যায় এই কপালে দু একটা স্কিনের ভাঁজ পড়েছে, যেহেতু আমি একজন বয়স্ক লোক। এখানে একটু ভাঁজ পড়েছে, হ্যাঁ, গালেও হয়তো একটু কোথাও ভাঁজ পড়েছে, কারণ এটা বয়সের কারণে আমার এটা হয়েছে। কিন্তু আমি যদি ওই রেটিনল আমি ইউজ করিনি কখনো, হ্যাঁ, কিন্তু অনেককে করতে দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। তো যদি এই রেটিনল যদি ইউজ করা হয় তাহলে এই দাগগুলো আর থাকবে না। হ্যাঁ, কেন থাকবে না এ ব্যাপারেও আসছি। আর আপনাকে আপনার লাবণ্যতা ধরে রাখবে। এবং এটার আরও একটা কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার করে, আপনার যদি কোথাও যদি কালো কালো দাগ থাকে, বিশেষ করে সেই দাগগুলো দূর করতে সহযোগিতা করে রেটিনাল। তবে আগেই বলে নেই রেটিনালের ভিতরে কি আছে। এটার ভিতরে আছে ভিটামিন এ। ভিটামিন এর একটা যৌগ আছে। হ্যাঁ, ভিটামিন এর একটা যৌগ রেটিনলের ভিতরে আছে। আর কি আছে? আর এর ভিতরে আর একটা ইনগ্রেডিয়েন্টস আছে, হায়ালুরিক অ্যাসিড। হ্যাঁ, এই হায়ালুরিক অ্যাসিড আর একটা অ্যাসিড আছে কোয়াজিক অ্যাসিড। এই কটার সংমিশ্রণে কিন্তু এই রেটিনলটা তৈরি। এই রেটিনলটা সারা পৃথিবীর বিভিন্ন মার্কেটেই কিন্তু পাওয়া যায়, বাংলাদেশেই না, নট অনলি বাংলাদেশ, হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে এই রেটিনলটা পাওয়া যায়। এই রেটিনল নামেই পাওয়া যায়। রেটিনল সিরাম পাওয়া যায়। হ্যাঁ, এই সিরামটা কিভাবে ব্যবহার করতে হবে আর এবং এর কিন্তু পার্সেন্টেজ থাকে। আমরা কিন্তু সাধারণত প্রাথমিক পর্যায়ে 0.25% প্রিসক্রাইব করি। 0.25 থেকে এটা বাড়িয়ে, হ্যাঁ, সর্বোচ্চ 2 পর্যন্ত এটা আছে। হ্যাঁ, এই 2 পর্যন্ত আমরা যাই, তবে ওই 1-এর উপরে যাই না, কারণ এতে করে হঠাৎ করে স্কিনে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, র্যাশ হয়, গোটা হয়, হ্যাঁ, স্কিন হঠাৎ করে স্কিনের ইডিমা দেখা যায়, ফুলে যায়, যার পরিপ্রেক্ষিতে 0.25 দিয়ে শুরু করি। আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কেউ ওই রেটিনল কিনতে যাবেন না, তাহলে কিন্তু হিতে আপনার বিপরীত হতে পারে। আপনি বয়সের ছাপ কমাতে গিয়ে আপনি যতটুকু ইয়ং আছেন, দেখা যাবে যে আপনি আরও বার্ধক্য জীবনে পা দিলেন। এটা কার জন্য প্রযোজ্য, কে এটা ব্যবহার করবে? অবশ্যই এটা সিলেক্ট করবে একজন বিশেষজ্ঞ, একজন ডার্মাটোলজিস্ট। আপনি এটা নিজে সিলেক্ট করার মতন না, যেহেতু এটা একটা অ্যাসিড। আমি আগেই বলছি এর ভিতরে আছে হায়ালুরিক অ্যাসিড। এই হায়ালুরিক অ্যাসিডের ভয়াবহতা সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে কিন্তু আপনি ধারে কাছেও
ডাক্তাররা দিলেও বলে না, আমি এটা ব্যবহার করব না। হ্যাঁ, তারপরেও এটা আমরা চিকিৎসকরা স্কিনটাকে স্ক্রিপিং করার পর আমরা কিন্তু এটা দিয়ে থাকি এবং আশানুরূপ ফল পাই। আর এটা কিন্তু যে বললাম যে কালো কালো দাগ এটা পড়ে, বিশেষ করে মাতৃত্বকালীন যে কালো দাগ, পেটে যে কালো কালো দাগ থাকে, হ্যাঁ, এই দাগগুলো কিন্তু সম্পূর্ণরূপে দূর করতে সক্ষম। তারপর কিছু পার্সোনাল পার্টের কিছু বুঝতে পারছেন, প্রাইভেট পার্টের কিছু দাগ টাগ থাকে, এই দাগগুলো সম্পূর্ণরূপে ভ্যানিশ করতে সক্ষম। আমি অনেক রুগীকে দিয়েছি, তো আমার এটা পরীক্ষিত, এখানে ভালো একটা রেসপন্স পেয়েছি রেটিনল দিয়ে। কেনই বা ভালো হবে না? ভিটামিন এ যৌগ, হায়ালুরিক অ্যাসিড, কোজিক অ্যাসিডের তো অনেক অনেক ভূমিকা আছে, যদিও একটু কস্টলি, কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। একটা সিরামের দাম 2000 টাকার উপরে, কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। এই সিরামটা কিভাবে দিতে হবে? সপ্তাহে 1 দিন দিতে হবে। সপ্তাহে যদি কেউ ভুলে যদি 2 দিন দিয়ে দেয়, তাহলে অপকার হয়ে যেতে পারে। সুতরাং এটা আমি বারবার একই কথা বলছি, ডার্মাটোলজিস্টের সাজেশন ছাড়া আপনি এই হায়ালুরিক অ্যাসিড, কোজিক অ্যাসিড অর্থাৎ রেটিনল আপনি ব্যবহার করতে যাবেন না, একদম যাবেন না। হ্যাঁ, আমার এই ভিডিওটা কে কেন্দ্র করেই কিন্তু আপনি যাবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ডার্মাটোলজিস্টদের কাছে করবেন, তিনি বুঝিয়ে দেবেন যে কোজিক অ্যাসিডটা কী, হায়ালুরিক অ্যাসিডটা কী, হ্যাঁ, ভিটামিন এ যৌগটা কি, এটা বুঝিয়ে আপনাকে 0.25 এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কতটুকু মাত্রায় আপনাকে দিবে এটা ওই ডার্মাটোলজিস্টই আপনাকে সিলেক্ট করবে, আপনি নিজে নিজে এটা যাবেন না। আর আমাদের দেশের বিশেষ করে মা বোনদের বা পুরুষদেরও দেখা যাচ্ছে যে এই এক্সিলা মানে বগলকে আমরা চিকিৎসা বিজ্ঞানে এক্সিলা বলি, এই এক্সিলারি অঞ্চলে কিন্তু কালো দাগ থাকে, বিশেষ কারণে কালো দাগ থাকে। এই কালো দাগটা দূর করতে কিন্তু সক্ষম। অনেকের কিন্তু এই গলার নিচে, এই যে গলার নিচে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু কালো কালো দাগ থাকে, অনেকে ঢেকে রাখে কালো দাগটা, ঢেকে রাখলে কি কালো দাগটা কি আর ভালো হয়ে যাবে? এটার মেডিসিন আছে রেটিনল। হ্যাঁ, রেটিনলটা আপনার জন্য যদি প্রযোজ্য হয়, তাহলে আমি আপনাকে রেটিনল দিতে পারি। আমি বলতে একজন ডার্মাটোলজিস্ট আপনাকে রেটিনল দিবে। আর এই রেটিনল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে, সপ্তাহে 1 দিন ব্যবহার করার পরিপ্রেক্ষিতে কয় সপ্তাহ ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, এটা ডার্মাটোলজিস্টই বলে দেবে। হ্যাঁ, তো দিলে আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে। আর আপনার বার্ধক্যটা কিন্তু ঠেকানো যাবে না, কিন্তু আপনাকে দেখলে মনে হবে যেন আপনি ইয়ং। হ্যাঁ, ইউর এজ ইজ 60+, ইফ ইউ ইউজ রেটিনল যদি আপনাকে ব্যবহার করেন, ইউ আর অ্যাজ লাইক এ 30-year-old, আপনাকে 30-এর মতন মনে হবে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, নট রিকমেন্ডেড বিলো 13 years old, নট রিকমেন্ডেড বিলো 13 years old। 30 বছরের কম বয়সী যারা আছেন, তারা কল্পনাও করবেন না এই হায়ালুরিক অ্যাসিড ব্যবহার করার, কোজিক অ্যাসিড ব্যবহার করার, রেটিনল ব্যবহার করার কথা কল্পনাও করবেন না। তাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আপনার যদি এরকমের স্কিনে অবাঞ্ছিত কোনো দাগ থাকে, ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। ডার্মাটোলজিস্ট আপনাকে রেটিনল বা তথা অন্য কোনো হায়ালুরিক অ্যাসিড, কোজিক অ্যাসিড এগুলো ব্যবহারের একটা অনুমতি দিবে এবং আপনি আশানুরূপ ফল পাবেন। থ্যাংক ইউ অল।